গল্পের শুরুতে আমরা দেখতে পাবো আরজু তার মাকে বলছে। হঠাৎ করেই রাজনন্দিনীর দরজাটা খুলে গেল। অপুর সাথে সাথে উপরে উঠে যাচ্ছে। এটা কি মা কাকতালীয়? আচ্ছা, অপর্ণার সাথে কি তাহলে রাজনন্দিনীর কোনো যোগ রয়েছে? তখন আরজুর মা বলে, আরজু কি বলতে চাচ্ছ? তখন আরজু বলে, মা আমি এটাই বলতে চাচ্ছি, অপর্ণা আমাদের বাড়িতে এলো, হঠাৎ করে দরজাটা খুলে গেল, কিভাবে সম্ভব এটা? জানো তো, এটা না প্রথম নয়। বৃষ্টির দিন সে পুরোনো বাড়িতে গিয়ে রাজনন্দিনীর সঙ্গে আমার ছবি দেখে সে একই রকম রিয়েক্ট করেছিল। তখন আজুর মা বলে, হয়তো হয়তো অপর্ণার কাছে এটা একটা ধাক্কা, কারণ ও তোমাকে ভালোবাসে। তখন আজু বলে, শোন, আমি না একটা দিকে মেলাতে পারছি না। ওকে আমি যেদিন রাজনন্দিনীর কথা বলেছিলাম ও এটা শুনে রিয়েক্ট করেছিল ঠিকই, কারণ কেন রিয়েক্ট করেছিল সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু মা আমি না একটা হিসাব মিলাতে পারছি না। ও আমাদের বাড়িতে আসার সাথে সাথে রাজনন্দিনী ঘরের দরজাটা কেন খুলে গেল, এটাই মিলাতে পারছি না মা। তখন আজুর মা বলে, আমিও তো সে প্রশ্নোত্তরটা খুঁজে পাচ্ছি না। তবে জানো তো, যদি যুগ থেকে থাকে তাহলে তোমার সঙ্গে যুগ রয়েছে। তখন আরজু বলে, মা কি বোঝাতে চাচ্ছ? তখন আজুর মা বলে, রাজনন্দিনী তোমার অতীত আর অপর্ণা তোমার বর্তমান, ভবিষ্যতও বলতে পারো। তখন আরজু বলে, মা আমি অপর্ণাকে নিয়ে ভবিষ্যতের কথা বলছি না। তখন আরজুর মা বলে, শোনো, যা সিদ্ধান্ত নিবে ভেবে চিন্তেই নিবে। তখন আরজু বলে, মা যেটা হবার নয় সেটা নিয়ে ভেবে কি লাভ বলো? এটা বলে আরজু এখান থেকে মন খারাপ করে চলে যায়। এদিকে অপর্ণা ছাদে গিয়ে রুম্পাকে সমস্ত কিছুই খুলে বলতে থাকে। রুম্পা বলল, দুধকাণ্ড? তখন অপর্ণা বলে, হ্যাঁ, ওই বাড়িতে গিয়ে আমার মনে হয় আমি আগেও ছিলাম। জানিস তো, আমার চোখে ভাসছিল একটা পুতুল, একটা মেয়ে সেদে হাঁটছিল। সব কিছু আমার কাছে কেমন যেন চেনা চেনা মনে হলো, যা শুনে রুম্পাও অবাক হয়ে যায়। তখন রুম্পা মনে মনে বলতে থাকে, ওর মাথাটা না ঘেটে আছে, ওর মনটা না পরিবর্তন করতে হবে। এই বলে রুম্পা বলতে থাকে, রাজনন্দিনী তো আর্য ছাড় স্ত্রী ছিল আর তোর সতীন হয়, এজন্য তার উপর ভর করতে যাচ্ছে। যেটা শুনে অপর্ণা বলে, এটা কি বলছিস রুম্পা? তখন এই নিয়ে দুজনে মজা করতে থাকে। এদিকে আর্য সে অপর্ণার কথাই ভেবে চলেছে, কেন হঠাৎ করে এতদিন পর রাজনন্দিনীর দরজাটা খুলে গেল আর অপর্ণা ওইদিকে চলে যাচ্ছে। এটাই যেন সে এখনো বাদ দিতে পারছে না। বলছে, হাজার চিন্তা করো আমি কোনো সমাধান পাচ্ছি না, কেন এটা হলো, এটা ভাবতে থাকে আর্য। অন্যদিকে আর্যর মা অপর্ণাদের বাড়িতে প্রসাদ পাঠিয়ে দিয়েছে। এটা নিয়ে খুব খুশি হয়েছে অপর্ণার মা। বলছে, এত লোকের মাঝে আমাদের কথা মনে রেখেছে, আমাদের জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছে। তো অপর্ণার বাবাকে প্রসাদ খেতে দেয়। এদিকে অপর্ণাও চলে এসেছে। অপর্ণাকে দেখে অপর্ণার বাবা বলে, অপর্ণা তোর সঙ্গে আমার কিছু কথা রয়েছে। তখন বলে, বাবা আজকে না খুব টায়ার্ড লাগছে, যা বলার কালকে বলো, আজকে আমাকে এখন ঘুমাতে হবে। এই বলে অপর্ণা ঘুমাতে যায়। অন্যদিকে দেখা যায় এদিকে পুজো শেষ, মানসি এবং অর্ক মিলে সব কাজ গোছাচ্ছে। তখন আর্যমা চলে আসে। মানসি বলে, মাদার ইন ল, অপর্ণার ব্যাপারটা না আমাকে ভাবাচ্ছে। ওই প্রথমে বাড়িতে এলো, হঠাৎ করে আর্যদার রুমের দিকে কিভাবে চলে গেল, আমার মাথাও ঘুরে গিয়েছে। তখন বলে, হ্যাঁ ওর মাথাটা ঘুরে গিয়েছিল। তখন মানসি বলে, মাথা তো ঘুরে যেতেই পারে, তাই বলে ও আর্যদার রুমের দিকে যাবে? মাদার ইন ল, ব্যাপারটা না আমাকে ভাবাচ্ছে। তখন অর্ক বলে, অপর্ণাকে একটা ফোন দিয়েছিলে, ওর এখন কি অবস্থা? তখন মানসি বলে, ঠিক বলেছ, ফোন দেই। তখন আর্যমা বলে, এখন ফোন দিবে? ঘড়ি দেখেছো কয়টা বাজে? দরকার নেই, ওরা শুয়ে পড়েছে। অর্ক যাও, তুমিও ঘুমোতে যাও। তখন অর্ক বলে, মানসি চলে এসো, ঘুমাতে এসো। তখন অর্ক চলে যায়। মানসি যাওয়ার সময় বলে, মা অপর্ণার ব্যাপারটা কিন্তু আমায় ভাবাচ্ছে। তখন আর্যমা বলে, শোনো, এত ভাবতে হবে না, এবার পুজো ঠিক মতো করতে পারিনি তো কি হয়েছে, পরের বার আসলে ঠিক করবে, যাও তুমি ঘুমোতে যাও, অনেক রাত হয়ে গিয়েছে। এই বলে আর্যমা ওইখান থেকে চলে যায়। তখন মানসি বলে, ওনার না এই একটা দোষ, কোনো কথাই কখনোই সম্পূর্ণভাবে খুলে বলে না। পরদিন সকালে অপর্ণা রেডি হয়ে অফিসে চলে আসে। এদিকে আর্য সকাল সকালে অফিসে আসবে, মানসি আটকে রেখেছে। বলছে, আর্যদা কালকে অপর্ণা আপনার রুমের দিকে কেন গেল, কি হয়েছিল? ও তো আমাদের বাড়িতে আগে আসেনি। তখন আর্য বলে, আমি কিভাবে বলবো ও কেন গেল? তখন মানসি বলে, আর্যদা আপনার সঙ্গে কথা হয়নি অপর্ণার? তখন বলে, হয়েছে, ওরা ঠিকঠাক মতো বাড়িতে পৌঁছে গিয়েছে। তখন মানসি বলে, আর কোনো কথা হয়নি? তখন আর্য বলে, আর কি কথা হবে, না বলছি কালকে অপর্ণা কেন এরকম করল সেটা কি কিছু বলেছে? তখন বলে, না আমাকে এ নিয়ে কিছু বলেনি। তখন আর্যর মা এখানে আসে। বলছে, আর্য তুমি অফিসে যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে না? মানসি, ওকে তুমি কেন এসব প্রশ্ন করছো, ওর দেরি হয়ে যাচ্ছে, তোমার না অনেক সময় আছে, তুমি ভাবতে থাকো, ওকে অফিসে যেতে দাও। তখন অফিসে চলে যায় আর্য। এদিকে অপর্ণা অফিসে চলে আসে, কিন্তু অফিসে অন্যান্য কলিগ খুব মনোযোগ দিয়ে কি যেন দেখছে আর বলছে। তখন অপর্ণা বলে, আমাকে নিয়ে কি কিছু বলছে?
কালকে রাতে স্যারের বাড়িতে যে ঘটনা হলো, আমাকে যদি কিছু বল আমি কি বলবো, এটা নিয়ে অপর্ণা চিন্তা করতে থাকে। তখন এফএমকে বলে, এফএম দা, স্যার এসেছে? তখন বলে হ্যাঁ এসেছে। তখন অপর্ণা বলে, স্যারের রুমে কি আর কেউ আছে? বলছে নেই। তখন বল আচ্ছা ঠিক আছে। এই বলে অপর্ণা আর্য স্যারের রুমে চলে যায়। এদিকে আর্য স্যার কাজের জন্য অফ সাইটে যাবে, এ নিয়ে কারোর সঙ্গে কথা বলছে। তখন অপর্ণা বলে, আসবো স্যার? তখন বলে হ্যাঁ এসো। তখন ফোনটা রেখে অপর্ণার সাথে কথা বলতে থাকে। অপর্ণা বলে, স্যার আমি আপনাদের বাড়িতে কালকে কিন্তু এমনি এমনি যাইনি, আপনার মা আমাদের বাড়ি থেকে নিমন্ত্রণ করেছিল, এই জন্য গিয়েছি। তখন আর্য বলে, এর জন্য কি আমি তোমাকে কিছু বলেছি যে তুমি কেন গিয়েছো? তখন বললো, না আপনি তো বলেছেন অফিসের বাইরে আমাদের যেন কোনো সম্পর্ক না থাকে, এজন্যই বললাম। তারপর অপর্ণা বলে, আপনার বাড়িতে যা ঘটনা হয়েছে কালকে, এর জন্য আমি লজ্জিত স্যার। তখন আর্য বলে, হ্যাঁ কেন করেছো বলো তো, কি হয়েছিল তোমার? তখন অপর্ণা বলে, স্যার আমি বলতে পারছি না আমার কি হয়েছিল, আমি নিজেই জানি না। তখনই ওই মুহূর্তে কিঙ্কর চলে আসে। কিঙ্করকে দেখে অপর্ণার কোনো কথাই বলে না, ওইখান থেকে চলে যায়। তখন কিঙ্কর আর্যকে বলে, সেই ঘুরে ফিরে একই জিনিস হচ্ছে। আচ্ছা আর্য, অপর্ণা তোদের বাড়িতে পূজায় কালকে কেন গিয়েছিল, আর রাজনন্দিনী রুমের দিকে কেন গিয়েছিল? তখন আর্য বলে, আমি কি করে বলবো, আর মা ওদের ইনভাইট করেছে, আমি কি ওদের বলবো কেন এসেছো? তোকে তো এসব মীরাই বলেছে, যা মীরার কাছে সব ডিটেলস নিয়ে নে, ওইসব বলতে পারবে। তখন রাগান্বিত হয়ে কিঙ্কর ওখান থেকে চলে যায়, আর আর্য খুব রাগান্বিত হতে থাকে। এদিকে অপর্ণা তার ডেস্কে বসে আর্য স্যারের কথাই ভাবতে থাকে। বলছে স্যারের সঙ্গে ঠিকমতো কথা বলা হলো না, স্যারকে পরিষ্কারভাবে বুঝে বলতে হবে, তা না হলে আমার কেন যেন অস্বস্তি লাগছে। তখন ওইখানে আর্য স্যার চলে আসে, সবাইকে বলতে থাকে, তন্ময় তুমি সবাইকে বলে দিয়েছো যে আমাদের ওয়েবসাইটে কাজ রয়েছে, সন্ধ্যা থেকে কাজ শুরু হবে এবং আমাদের ওইখানে সারা থাকতে হবে। সবার কাছ থেকে সাইন নিয়ে নিয়েছো, লিস্ট নিয়ে নিয়েছো? তখন তন্ময় বলে, স্যার সবার কাছ থেকে নিয়েছি, কিন্তু 3 জনের কাছ থেকে নেওয়া হয়নি। তো 2 জনের সমস্যা দেখায়, আরেকজন হচ্ছে অপর্ণা, অপর্ণার সাইনটা নেওয়া হয়নি। তখন অপর্ণা বলে, স্যার আমি অফসাইট বিষয়ে জানতাম না, এখনই শুনেছি। তখন তন্ময় বলে, কেন, কালকে তো সবাইকে মেল করা হয়েছে, তুমি মেলটা পড়োনি? তখন অপর্ণা বলে, না কালকের মেলটা আমার চেক করা হয়নি, সরি বলতে থাকে। আর তখন তন্ময় বলে, এখন তো শুনেছো, তাহলে এখন কেন সাইন করছো না, তুমি কি যাবে না? তখন অপর্ণা কিছুই বলে না, চুপ করে থাকে। তখন আর্য স্যার বলে, অপর্ণা তুমি কি ওয়েবসাইটে যাবে না? কিন্তু অপর্ণা কি বলবে কিছুই ভেবে পায় না। ওইখানে মীরা এবং কিঙ্কর চলে আসে। তখন মীরা বলে, কি ব্যাপার অপর্ণা, তুমি ওয়েবসাইটে যাবে না? ওইখানে তো পিকনিক করতে যাবে না তাই না, ওখানে তো কাজের ক্ষেত্রেই পড়ে। তখন আর্য বলে, কি ব্যাপার অপর্ণা, কোনো কথা বলছে না কেন? তোমার যদি কোনো সমস্যা থাকে তুমি বলতে পারো। তখন অপর্ণা আর্যকে কিছু বলতে যাবে, ওই মুহূর্তে মীরা কল্পনা করতে থাকে, গতকালকে অপর্ণা মীরাকে বলেছিল, হ্যাঁ মীরা ম্যাডাম আপনি আপনার জায়গাটা মনে রাখবেন, একটা সিনিয়র জুনিয়রকে কীভাবে কথা বলে সেটা হয়তো আপনার পরিবার শিক্ষা দেয়নি। তখনই মীরা বলে ওঠে, আচ্ছা তুমি কেন যাবে না ওয়েবসাইটে, এটাও কি তোমার মধ্যবিত্ত মূল্যবোধে আটকায়? যা শুনে আর্য এবং অপর্ণা অবাক হয়ে মীরার দিকে তাকিয়ে থাকে। তো প্রিয়বাস, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আর কি হতে চলেছে তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।